কারণ আল্লামা সাঈদী সেখানে ইতিহাস রচনা করেছে, হিন্দু ভাইদের উপরে কেউ জুলুম করতে পারে নাই তার প্রেক্ষাপটে, তার ক্ষমতার সময়। হিন্দু ভাইয়েরা বলেছে সাঈদী সাহেব যখন ক্ষমতায় থাকে, এই পিরোজপুরের ক্ষমতায় যখন সাঈদী থাকে, তখন আমরা মনে করি মায়ের কোলে আমরা নিরাপদে আছি। এভাবে সাঈদী কোন অঙ্গনে চলেছে, সাঈদী সাহেব কার সাথে চলেছে, কাদেরকে নিয়ে চলেছে, কোন মূল্যবোধ লালন করে, কোন ইচ্ছা লালন করে। আল্লামা সাঈদী সাহেবের নেতৃত্বে যদি একটা দেশ, একটা জেলা নিরাপদ থাকে, যেই জাতি, যেই দল এই নিরাপত্তা দিতে মানুষকে প্রস্তুত আছে, টুমরো ইনশাআল্লাহ এরা যদি ইসলামী ক্ষমতায় আসে, বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে, কোন বেধর্মীয় তাদের অধিকার হারাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইমানদার বান্দা যদি কোনো মুসিবতে পড়ে যায় আসমানের দিকে তাকায়, আর চোর, গুন্ডা, বদমাশ, নারী লোভী, সন্ত্রাস, লুটেরা, আত্মসাৎকারী যখন ধরা পড়ে, ওরা নিচের দিকে লজ্জায় তাকায়, চোরের মতো একটা ভাব দেখছেন না, একদম সিরিয়ালে সিরিয়ালে নিয়ে যায়। আমাদের কোরআনের পাখিকে যখন অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, তিনি বারবার আকাশের দিকে তাকিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি যখন জুলুম করা হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে আকাশের দিকে তাকিয়েছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আছো আমার সঙ্গে, এই জেলখানা আমাকে বন্দী করে রাখতে পারবে না, তোমার সাহায্য যদি আমার সঙ্গে থাকে পৃথিবীর কোনো জেল আমাকে আটকে রাখতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ভাবে জেলে আটকে রাখতে পেরেছিল? পারেনি। আমার বন্ধুগণ, মুক্ত শুধু হয় নাই, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক মিশরের ক্ষমতা দিয়ে দিলেন, মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। আকাশের দিকে তাকান আল্লাহর প্রিয় বান্দারা, মুমিনরা, আকাশের দিকে, রবের দিকে তাকান সাহায্যের জন্য। আর এই চোর গুন্ডারা দেখবেন নিচের দিকে তাকায়। ইদানিং খবর দেখছেন না, এক এক সাহেবকে যে ধরে নিয়ে যাচ্ছে, লাতি গুথা যাতে আছে সব খাইতেছে সমানে। আমার বন্ধুগণ, এরা নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকাবে না কি করবে? এরা তো লজ্জায় কাম করেছে কি, মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে মনে করতো প্রজা, প্রজার মনে করতো, মানুষকে মনে করতো দাস, গোলাম। মানুষের অধিকার বঞ্চিত মানুষকে অধিকার ফিরিয়ে দিত না, মানুষের উপর জুলুম নির্যাতন করত, মানুষের হক নষ্ট করত, অন্যায় অবিচার করত, বিচারের নামে অবিচার করত, ঠিক কিনা? এগুলি তো ওরা করেছে। এই যে সাইফুদ্দিন মানিক, পতনের এক সপ্তাহ আগেও তার হুমকি দামকি, একেবারে বানরের চেহারা হয়ে গেছে, দেখছেন না আপনারা? বানরের চেহারা, ওর চাইতে বানর, চিড়িয়াখানার বানরও সুন্দর দেখায় ওর চাইতে। ও বলে আমি তো সাঈদীরে ফাঁসি দিয়েছি। আল্লামা সাঈদী, আপনারা সেখানে জানাজায় আপনারা গিয়েছেন কিনা আমি জানি না, আমি সেখানে গিয়েছিলাম। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, কে চরমনাই, কে শস্যিনা, কে হেফাজত, কে কওমি, এদেশের সব ঘরানার আলেম ওলামার লাইন নেমেছে, লক্ষ লক্ষ তাওহীদি মুসলমান সেই জানাজায় শরীক হয়েছে। শুধু মুসলমান নয়, মানবতার দরদি অনেক হিন্দু ভাইয়েরাও সেখানে উপস্থিত হয়েছিল। কারণ আল্লামা সাঈদী সেখানে ইতিহাস রচনা করেছে, হিন্দু ভাইদের উপরে কেউ জুলুম করতে পারে নাই তার প্রেক্ষাপটে, তার ক্ষমতার সময়। হিন্দু ভাইয়েরা বলেছে সাঈদী সাহেব যখন ক্ষমতায় থাকে, এই পিরোজপুরের ক্ষমতায় যখন সাঈদী থাকে, তখন আমরা মনে করি মায়ের কোলে আমরা নিরাপদে আছি। এভাবে সাঈদী কোন অঙ্গনে চলেছে, সাঈদী সাহেব কার সাথে চলেছে, কাদেরকে নিয়ে চলেছে, কোন মূল্যবোধ লালন করে, কোন ইচ্ছা লালন করে। আল্লামা সাঈদী সাহেবের নেতৃত্বে যদি একটা দেশ, একটা জেলা নিরাপদ থাকে, যেই জাতি, যেই দল এই নিরাপত্তা দিতে মানুষকে প্রস্তুত আছে, টুমরো ইনশাআল্লাহ এরা যদি ইসলামী ক্ষমতায় আসে, বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে, কোন বেধর্মীয় তাদের অধিকার হারাবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জালেমরা কোনোদিন স্থায়ী হয় না, ঠিক কিনা? জালেমরা কি হয় না?
স্থায়ী হয় না, কিন্তু আমরা তবুও তাদের হেদায়েত কামনা করছি। সবাই তো দল করলেই তো সবাই খারাপ না, সবাই খারাপ। এই যে আমি পল্লবীতে খুতবা দিয়েছি 8টা বছর, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পরে 2017-তে ওখানে গিয়েছি। তো আমি যেখানে খুতবা দিচ্ছি ওনারা তো দলীয়, কিন্তু একজন মানুষকেও এই বিগত 8টি বছরে আমাকে ওইরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখেনি। সব দলের মধ্যেই ভালো লোক আছে কম বেশি, ঠিক কিনা? আমরা সকলের হেদায়েত কামনা করছি, কারণ তারা তো মুসলমান। তারা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কোরআনের চোখ দিয়ে তারা ভুল পথে আছে। তারা তাগুতি শক্তি লালন করছে, তারা শয়তানের মতবাদ লালন করছে। তারা নিরপেক্ষ মতবাদ মানে শয়তানের মতবাদ। নিরপেক্ষ বলতে কোনো মত থাকতে পারে না পৃথিবীতে। নিরপেক্ষ মত মানে শয়তানের মতবাদ, ইবলিসের মতবাদ, ঠিক কিনা? মুসলমান বলতেই পক্ষ, আর পক্ষ হলো ইসলাম। পক্ষ কি? ইসলাম। পক্ষ হলো আল্লাহ, পক্ষ হলো রসুল, পক্ষ হলো ইসলাম। ইসলাম ছাড়া মুসলমানদের আর কোনো পক্ষ হতে পারে না। সম্মানিত ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে এত উঁচু করে হাত তুললেন, সাহাবায়ে কিরাম বলেছেন আমরা দেখতে পেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মোবারক থেকে নূর চমকাচ্ছে, নূর।